100-তে কত নম্বর পাইছি ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা এই কথাটা অনেক শুনেছি ছোটবেলায়, বাস্তব লাইফেও আমরা অনেক দেখছি। 2016 থেকে আমরা এই দোকানে আছি। আমরা বলে থাকি কুরিয়ারকে নিরুৎসাহিত করছি, কিন্তু তারপরও দেখেন আমার পিছনে ঠিকই কুরিয়ার আছে। মানে অনুরোধে ঢেকে গেলার মতো ব্যাপার। আসতে পারবে না, নিরুপায়, বাধ্য হয়ে কুরিয়ারে প্রোডাক্ট পাঠাতে হচ্ছে। তবে সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে দোকানে এসে নিজের হাতে চালিয়ে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করা। তা না হলে প্রতিদিন পরীক্ষা দিতে হয়। কারণ আজকে যিনি প্রোডাক্ট ক্রয় করছে তিনি হয়তো 2016 থেকে আমাকে চিনছে না, হয়তো নতুনভাবে আসছে, হয়তো অনেকবার অনেক জায়গায় প্রোডাক্ট কিনতে গিয়ে লুজার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে তার মনের মধ্যে একটি ভয় রয়ে যায়। এটাই স্বাভাবিক। কিন্তু যারা আমাদের সাথে অনেক দিন থেকে যুক্ত আছেন, তারা আমাদেরকে ভালো করে চিনেন, আমাদের দোকান কোথায় জানেন, দোকানে আসেন। তাদের ক্ষেত্রে আসলে জাস্ট 2টা SMS-ই যথেষ্ট, ভাই এই মডেল, এইটা এই ঠিকানায় পাঠিয়ে দিন। আর যারা না চিনে তারা তো ভাই প্রথম ভিডিও কল দিবে, ভাই আপনার দোকান কোথায়, কবে খোলা, কবে বন্ধ, আছে কি না। মানে ওই প্রথম দিন যেভাবে করে একটা মানুষের সামনে পরীক্ষা দিতে হয় এরকম আর কি। মানে তাকে সব চিনাতে হয় যে ভাই আমি এখানে আছি। তো এই সব কিছু আসলে পরীক্ষা দেওয়াটা মানে 2016 থেকে দিতে 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 একটা লম্বা সময় পার করেছি। তো এখন চাই আপনারা দোকানে আসেন, দোকানে এসে পণ্য ক্রয় করেন। আজকে আমরা বিভিন্ন জায়গায় পার্সেল পাঠাচ্ছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজবাড়ী সদর। রাজবাড়ী সদরে আমরা পার্সেল পাঠাচ্ছি। আমি একটু দেখে নিই ভাইয়ের নামটা। তিনি হচ্ছে গিয়ে কি রাজবাড়ী সদরেই ওনার বাসা, রাজবাড়ী সদরে এই পার্সেলটি পাঠানো হচ্ছে। আমি ওনার নামটা দেখছি, সরোয়ার ভাই। সরোয়ার ভাই, এটি হচ্ছে গিয়ে কি মাইক্রোটিক পাঠানো হচ্ছে রাজবাড়ী সদরে। তো যথেষ্ট ভদ্রলোক, জেন্টেলম্যান। এর ভিডিও আমরা কয়েকদিন ধরে ইউটিউবে দিয়ে রেখেছিলাম, 1100AX-X4 হবিগঞ্জের মাধবপুর। গতকালকে আমরা ভিডিও দিয়েছিলাম, যিনি আমাদের পরিবারের সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন। তারা দুই ভাই। আমাদের ভিডিওটা চাইলে একটু কাইন্ডলি দেখে আসতে পারেন। এক ভাইয়ের নাম স্বপ্নীল। তো ওই হবিগঞ্জের মাধবপুরের ভাই স্টেট ফার্স্টের মাধ্যমে নিচ্ছেন, আর এগুলো আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি। পাঠাও কুরিয়ারের সুবিধা কি? পাঠাও কুরিয়ার কিংবা স্টেট ফার্স্ট যেটাই হোক না কেন, হোম ডেলিভারি, একদম বাসায় গিয়ে দিয়ে আসে এরকম। তো এই যে হবিগঞ্জের মাধবপুরে দিচ্ছি, এটি হোম ডেলিভারি হচ্ছে। এখানে ভাইয়া নতুন ক্যামেরা নিয়েছে, নতুন ক্যামেরার পাশাপাশি আরও কিছু প্রোডাক্ট নিয়েছে, আউটডোর রাউটার নিয়েছে। এই প্রোডাক্টগুলো হবিগঞ্জের মাধবপুরে পাঠানো হচ্ছে। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনার এই গাজীপুরে পাঠানো হচ্ছে, শান্তিবাগ, শিমুলতলি, এরপর সাভারে পাঠানো হচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি। এখানে ওই যে গতকালকে আমরা একটা ওয়েব ক্যামের ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এই ওয়েব ক্যামটি পাঠানো হচ্ছে। তো এভাবে করে আমরা বিভিন্ন জায়গায় প্রোডাক্ট পাঠিয়ে থাকি। কিন্তু যে নতুন, সে কি করে, তার কাছে যে কিভাবে পরীক্ষা দিতে হয় লাইভ একটা এক্সাম্পল দেখাচ্ছি। ভাইয়ার নামটা ঠিক আমি জানি না, ওনার বাসা, ওনার সাথে ফোনে কথা হয়েছে, বাসা হচ্ছে শাহজাহানপুর, এটি হচ্ছে বগুড়া, আমাকে ফোনে যতটুকু বলেছে। তো প্রথম একবার কথা হয়েছিল, তো তার আবদার ছিল যে উনি সম্পূর্ণটা একদম ভিডিও কলে থাকবে, আমি দেখাবো, প্যাকেট করব, তারপরই করব। তখন আসলে এগুলো পার্সেলগুলো রেডি করছিলাম, তখন বললাম যে ভাই আসলে আমাদের তো এতটা মানে ধৈর্য, আমরা তো মানুষ, মানে এতগুলো পার্সেলগুলো কিভাবে সম্পূর্ণ ভিডিও কলে রেখে প্যাকেট করব, মানে এটা, এর মধ্যে আবার কাস্টমাররা ফোন করে। কারণ এই ভিডিওর মধ্যে যদি, আমরা তো মোবাইল দিয়ে ভিডিও করি, ভিডিওর মধ্যে যদি ফোন কল চলে আসে সেক্ষেত্রে দেখা যায় ভিডিও বন্ধ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় কি ভিডিও করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, মোবাইল বন্ধ হয়ে যায়, নেট বন্ধ হয়ে যায়, এরকম এরকম অনেক কিছু। তো তারপরেও ভাইয়াকে তখন বললাম যে ভাই ঠিক আছে, একটু ফ্রি হয়ে তারপরে ভিডিও কল দিব, ভিডিও করলে আপনি দেখবেন প্রোডাক্ট ঠিক আছে কিনা, যাচাই বাছাই করবেন। তারপরে হচ্ছে গিয়ে কি যদি উনি নিতে চায় ওনাকে পাঠাবো, তবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আর পাঠাচ্ছি না। কারণ আজকেও ভোগান্তিতে পড়েছি, অ্যাডভান্স ছাড়া যেখানেই যায় বিভিন্ন সময় ভোগান্তিতে পড়তে হয়। অ্যাডভান্স নিয়েও যে ভোগান্তি কম হয় ব্যাপারটা এরকম না। তবে অ্যাডভান্স নেওয়া থাকলে আপনার এই যে পাঠানো এবং রিটার্ন আনার যে চার্জ, সেটা অন্তত আমার পকেট থেকে যায় না। কারণ দেখেছেন তো প্রত্যেকটা কি পরিমাণ কর্কশিট দিয়ে, কি পরিমাণ কস্টেপ দিয়ে এগুলো র্যাপিং করতে হয়, এগুলোর পিছনে তো আপনার অনেক খরচ হয়, সময় যায়, পরিশ্রম যায়। কয়েকটা লোকই থাকে শুধুমাত্র এগুলো সংগ্রহ করার জন্য, প্যাকেট করার জন্য। তো যাই হোক, আমরা ভাইয়াকে ভিডিও কল দিচ্ছি এবং ভিডিও কলে উনি মাইক্রোটিকের ছোট যে ভার্সনটি রয়েছে 750, একটু দেখিয়ে দিচ্ছি, এগুলোর ভিতর থেকে নিতে চাই, ফ্রেশ সুন্দর এরকম নিতে চাই। তো যাই হোক, আমি একটু ভিডিও কল দিই, ভিডিও কল দিয়ে আমি ওনাকে দেখাই বা বলি। তো এরপরে
আপনারাও সঙ্গে থাকুন। দেখি তো মাইক্রোফোন চলছে কিনা। যে চলছে, জাস্ট সম্পূর্ণটাই একদম দেখিয়ে দিচ্ছি। এটা কোনো তার কাট করা ভিডিও না, সম্পূর্ণ আপনারা লাইভই দেখতে পাচ্ছেন। ভাইকে আবার এখন অফলাইনে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে এখন লাইনে নাই, হয়তো ভিডিও কল দিলে হয়তো লাইনে চলে আসবেন। আপনারা যারা ঢাকার মধ্যে আছেন বা নিকটে আছেন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঢাকার মধ্যে থাকে, তাদের কাছে অনুরোধ তারাও যাতে অন্তত দোকানে এসে পণ্য ক্রয় করেন। কারণ দোকানে এসে না নিলে আসলে একটা প্রোডাক্টের জন্য, সাপোজ একটা আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি না কেন, একটা যদি আমরা কম দামে একটা সুইচও বিক্রি করি, সেই সুইচটা আমরা প্রতিটা পোর্ট চেক করে ভিডিও করে এডিট করে তারপর আপলোড করি। তো আসলে একটা সুইচে দেখা গেছে যে কয় টাকা প্রফিট থাকে, কতখানি সময় নষ্ট হয়। কারণ আমরা তো সবাই বসে আছি একটা নির্দিষ্ট গোল, একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। তো ভাইয়াকে ভিডিও কল দিচ্ছি, ভাইয়া এখনো রিসিভ করছে না, ওনাকে অনলাইন দেখাচ্ছে না, বগুড়াতে থাকেন। আসলে যেই যেভাবে আবদার করে, রাখা তো সম্ভব না, তারপরে অনেকখানি চেষ্টা করি। জানি না ভাইয়া কখন ধরে রিসিভ করে। তো রিসিভ না করলে হয়তো ভিডিওটা এই পর্যন্ত পজ দিয়ে রাখতে হবে। এরপর যখন রিসিভ করবে বা ফোন করবে, তখন আবার ভাইয়াকে যুক্ত করে ভাইয়ের সম্পূর্ণ ভিডিওটাই ভাইয়াকে সহ আমরা দেখিয়ে দিতে পারবো। তো এই মুহূর্তে তো ভাইয়াকে পাচ্ছি না, কলে নেই। আমরা তাহলে অপেক্ষা করি, ভাইয়া কল দেখ, তখন আবার আমরা ভিডিওটা সাথে দেখাবো। ভাই আসসালামু আলাইকুম। এই যে ভাই, কটা রেডি করে রাখছি, এখন মোটামুটি ভাবে একটু ফ্রি। তো যাই হোক, আমি এখন দেখাই। এই যে মাইক্রোটিক আপনার ছোটগুলোর মধ্যে দুইটা আছে আমার কাছে। আমি যদি এই করি, সবচেয়ে ভালো হবে কোনটা, এটা না ওটা? এখন ভাই সাইকেল ভালো না মোটর সাইকেল ভালো? কারণ বিষয় আছে কি ভাই, এটার থেকে আমি বলি, এইটার থেকে এইটার ক্যাপাসিটি বেশি ভাই। এটার থেকে এটার দাম বেশি, ক্যাপাসিটিও একটু বেশি। আর ইয়ে কত, র‍্যাম প্রসেসর কত? দুইটাই এক কোরের প্রসেসর, দুইটাই ইয়ে হচ্ছে, কোর কাউন্ট হচ্ছে 1। বুঝছি, ঠিক আছে। তাহলে সাদাটাই নেওয়া ভালো। কোর কাউন্ট যদি একই হয়, আমার ক্লায়েন্ট বেশি নাই, বুঝছেন? আমি নতুন করে কোনো রকম আগে একটা দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, বুঝতে পারছি। অসুবিধা নেই, আপনি এই সাদাটাই নেন। এরকম এই সাদা আমার কাছে এই মুহূর্তে দুইটা আছে। এই দুইটার ভিতরে আপনার কাছে কোনটা ফ্রেশ মনে হয় বা কোনটা এই মনে হয়, কোনটা দেখাবো? আপনি উল্টা দিক করেন। এই যে উল্টো দিক করলাম। এই দেখেন, এই বাম সাইডে যেটা আছে এটা দেবেন আমার। এটা এই যে এটার সিরিয়াল নাম্বারটাও দেখে রাখেন। সিরিয়াল নাম্বার এখানে লাস্টে কত? লাস্টে ডি। এই যে আমি যেখানে আঙ্গুল দিয়ে রাখছি, এই যে সিরিয়াল এসএন। বুঝছি। কত এটা, কত আপনি মুখে বলেন? সিরিয়াল নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, এটা কত? এটা আমি স্ক্রিনশট নিচ্ছিলাম। স্ক্রিনশট তো নিচ্ছেন, আপনি একটু মুখেও বলেন সিরিয়াল নাম্বারটা কত? সিরিয়াল নাম্বার হলো আপনার 42B। হ্যাঁ, 30। এই লাস্টেরটা বলেন, লাস্টেরটা বললেই হয়েছে, শুধুমাত্র লাস্টেরটা। 326। 326। আর এইটার সিরিয়াল নাম্বার তো অন্য, এটার সাথে তো এটা মিলবে না। তারপর দেখা যাবে এটা হচ্ছে কি 221। আমরা 221টা বাদ দিচ্ছি। এই যে জাস্ট 326 যেটা, এটা রাখছি। এই যে 326 যেটা, এটা রাখছি, এটা রাখছি। আর প্রথমে একটু আমাদের একটা দোকানের স্টিকার দিয়ে দেই, যাতে পরে ভুলা না যাই। আমি জাস্ট মোবাইলটা একজনের হাতে দিচ্ছি, যাতে করে আমি 2 হাত দিয়ে চেক করব। তো আপনি যাতে একটু দেখেন, একটু পিছনে যাও, পিছনে গিয়ে ক্যামেরাটা ধরো ঠিকভাবে। তারিখ লিখে আমি করে দিচ্ছি। আজকে হচ্ছে গিয়ে কি 4 তারিখ, 4 ফেব্রুয়ারি 2025। 4 ফেব্রুয়ারি 2025 চেক করছি। 326। এটা 6 নাকি 5, এটাই আসলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এটা 5 হইতে পারে, 6 হইতে পারে। আমি আর একটু কাছ থেকে যদি দেখাই,
এটা ভাই 5 না 6 ঠিক মতো বুঝতে পারতেছি না, আপনি স্ক্রিনশট রাখেন। 3 টু 5 না 6? 5 এর মধ্যে আছে, কিন্তু 5 টা ঠিক আছে, 6 হলে এই পাশে গিয়ে হলো। 5 বা 6 যে কোনো একটা হবে ভাই, এটা ঠিক বুঝতে পারতেছি না। আবার পরে বললেন না যে মুখে বলছেন 5 কিন্তু এটা দেই 6। তো যাই হোক, 5 হোক বা 6 হোক, আপনি এই যে দেখেন। তো এটা আমি এই যে স্টিকার দিলাম। আপনার যেটা আবদার ছিল যে আপনি একদম ভিডিও কলেই দেখবেন, আপনি এই কারণে এই যে রেডি করে রাখছি একদম প্যাকেট করার জন্য, আপনি যেভাবে চাচ্ছিলেন। এই যে আমি জাস্ট পাওয়ার অন করলাম, পাওয়ার দিলাম, এই যে লাইন আসলো। এখন একটা পাওয়ার কেবল তো দিয়েছি, নেটের কেবল আমি একটু কানেক্ট করি। এখানে নেটের কেবল আছে এটা, এটা কালো নেটের কেবল বা একটা দিলেই হয়, এটা অনেক বড়। এই নেটের কেবলটা প্রথমে কানেক্ট করছি ল্যাপটপের সাথে। নেটের কেবলটা যদি অনেক বড়, ছোটটা দিছো তো অসুবিধা নেই, আমরা এই বড়টা দিয়েই কানেক্ট করি। এই যে আমরা 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম, এই যে দেখেন লাইট জ্বলছে, লাইন পেয়েছে। এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে, জাস্ট কানেক্টে ক্লিক করলাম, এই যে সিলেক্ট করে কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এই যে আমি আপনাকে দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এই যে কনফিগারেশনটাও একটু দেখিয়ে দিচ্ছি। সিস্টেমে গিয়ে, সিস্টেমে গেলাম, এই কই গেল, সিস্টেমে গেলাম, সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম, এই রিসোর্সে এই হচ্ছে কি এটার কনফিগারেশন, র্যাম কতটুকু আছে, কি কি আছে সব এখানে দেওয়া আছে, যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে মডেল নাম্বার দেওয়া আছে, ভার্সন দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। এই হচ্ছে গিয়ে মাইক্রোটিকটা আমি দেখাচ্ছি। 1 নম্বর পোর্টটা আমি চেক করলাম, এখন আমি এই 2 নম্বর পোর্টটা চেক করছি। এই যে 2 নম্বর পোর্টে এক হাত দিয়েই করতেছি তো, আর এক হাতে মোবাইল ধরা। এই যে 2 নম্বর পোর্টটা এই যে আমি সেট করলাম 2 নম্বর পোর্টে। ওই যে দেখেন 2 নম্বর পোর্টে লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এই যে 2 নম্বর পোর্টে লাইট জ্বলছে। 2 নম্বর পোর্টটা আমরা চেক করব। এই যে মাইক্রোটিকে কানেক্ট করছি, এই যে ম্যাক অ্যাড্রেস পেয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে এখন কানেক্টে ক্লিক করলাম, এই যে দেখেন কানেক্ট হয়ে গেল। 2 নম্বর পোর্টটা ভালো আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কাটলাম। এখন আমরা তৃতীয় পোর্ট 3 নম্বর পোর্টে কানেক্ট করি। এই যে 3 লেখা যে পোর্টটা, তৃতীয় পোর্টে কানেক্ট করছি। এক হাত দিয়ে ধরা তো, যার কারণে একটু কষ্ট হচ্ছে। 3 নম্বরটায় কি লাইট জ্বলছে ভাইয়া? হ্যাঁ জ্বলছে ভাই। আমরা 3 নম্বর পোর্টটা কানেক্ট করেছি। তৃতীয় পোর্টটা আমরা দেখছি, জাস্ট এই যে মাইক্রোটিকে গেলাম, উইন বক্সে গেলাম, উইন বক্সে এই যে ম্যাকে সিলেক্ট করে এই যে কানেক্টে ক্লিক করলাম, 3 নম্বর পোর্টে আমরা ঢুকলাম। 3 নম্বর পোর্টটা ঠিক আছে ভাই? লাইট দেখা যাচ্ছে না এটা। 3 নম্বর পোর্টে লাইট দেখতে পাচ্ছেন? 3 নম্বর পোর্টে ঠিক আছে ভাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। এবার আমরা কয় নম্বর পোর্ট দেখবো ভাই? 4 নম্বর। 4 নম্বর পোর্ট, গুড। এখন আমরা চতুর্থ পোর্ট দেখছি, চতুর্থ নম্বর পোর্টটা চেক করব। 4 নম্বর পোর্টে কি লাইট জ্বলছে? লাইট জ্বলছে। লাইট জ্বলছে 4 নম্বর পোর্টটা। তো 4 নম্বর পোর্টটা আমরা চেক করব। 4 নম্বর পোর্টটা এই যে ম্যাক অ্যাড্রেস পেয়েছে, ম্যাকে ক্লিক করলাম, এই যে কানেক্টে ক্লিক করলাম। 4 নম্বর পোর্টে আমরা ঢুকতে পারছি? হ্যাঁ ভাই ঢুকতে পারছি। এখন আমরা কয় নম্বর পোর্ট চেক করব? 5 নম্বর। 5 নম্বর। তো এই যে 5 নম্বর পোর্টে আমরা সেট করলাম। এই 5 নম্বর পোর্টে কি লাইট জ্বলছে ভাই? হ্যাঁ জ্বলছে। 5 নম্বর পোর্টে আমাদের লাইট জ্বলছে। 5 নম্বর পোর্টে এই যে ম্যাক অ্যাড্রেসটা পেয়েছে, এই যে এখন কানেক্টে ক্লিক করলাম, এই যে কানেক্ট হয়েছে। 5 নম্বর পোর্টটাও ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ঠিক আছে। যে প্রোডাক্ট কি আপনি যতটুকু দেখলেন, এতে কি কি মনে হয়, ভালো আছে? ভাই একটা জিনিস ভালো না থাকলে, এটা মনে রাগ করা না থাকলে জিনিস কেউ কিনবে না। ঠিক আছে, তার উপর টানো থাকা লাগবে, একটা জিনিস দেখাচ্ছে না। অবশ্যই 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 অবশ্যই, আপনি সঠিক, আপনি সঠিক। তবে আমি যেভাবে করে ভিডিও কলে একটা একটা করে প্রোডাক্ট দেখিয়ে তারপরে হচ্ছে গিয়ে করছি, তো বাংলাদেশের দ্বিতীয় আর কোনো প্রতিষ্ঠান কি আপনি জীবনে এখন পর্যন্ত দেখেছেন কিনা, একটা ছোট্ট প্রশ্ন।
শুনেন এগুলো আমরা না না, আমার প্রশ্নটা হ্যাঁ দেখেছি বা দেখি নাই, একটা ছোট্ট প্রশ্ন ভাইয়া, দেখেছেন কিনা? দেখেছেন? ইনফ্যাক্ট আপনি নিজেও তো ব্যবসা করেন, আপনি নিজেও কি এতটা ভিডিও করে বা ভিডিও কলের মাধ্যমে বা স্বচ্ছতার মাধ্যমে এতটা কি দেখানো সম্ভব হবে আপনার পক্ষেও? কিন্তু আমি আপনাদের দোয়ায় চেষ্টা করছি। এই যে আপনার এই যে কাস্টমারের জন্য ওকে সুবিধার্থে মোবাইল জিটি এনে বাজায় রাখছি বলছেন, অনেক সময় ভিডিও আমি দেখে রাখি যে কাজ চলতেছে আপনারা দেখতে পান। যাক মাশাআল্লাহ। আপনার এই দোকান কোন জায়গায় ভাই? এটা দোকানটা কোন জায়গায় ভাই? কখনো গেলে ইনশাআল্লাহ দেখা করব। বগুড়া শাহজাহানপুর বীরগ্রাম। ও, আপনার দোকানের নাম কি ভাইয়া? আবির ইলেকট্রনিক্স। ও, আবির ইলেকট্রনিক্স। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। আর ভাইয়ের নাম কি? ভাইয়ের সাথে তো পরিচয় হলো না। মোহাম্মদ আল আমিন। ও, আলামিন ভাই, ঠিক আছে। আলামিন বিশ্বাসী ভাই, আলামিন বিশ্বাসী। তো আমি কি এখন এটা প্যাকেট করব কুরিয়ারের জন্য, এই যে লাইনে থাকা অবস্থায়? এই যে তাহলে একটু মোবাইলটা আরেকজনের হাতে ধরতে হয়, একটুখানি ধরো। আমি একদম না কাইটাই এই ভিডিওটাই আপনি ইউটিউবেও দেখতে পাবেন ভাই। আমরা ইউটিউবেও এটা আপলোড করব যাতে করে আরেকজন করতে পারে, দেখতে পারে। আলামিন ভাই, এটা হচ্ছে ওই যে বগুড়া ওই শাহজাহানপুর, সেখানে যাবে ইনশাল্লাহ। ভাই এর আগে একবার ফোন দিছিলেন, আসলে ওই এতগুলো পার্সেল করছিলাম, তখন বললাম যে ভিডিও কলে রেখে এই করা অনেক কঠিন। তো যাক, পার্সেলগুলো আমরা ফ্রি হয়ে তো ভাইয়ের আবদারটা রাখলাম, তো রাখতে পেরে খুব ভালো লাগছে। তো অসুবিধা নেই। সেটাই। ওর কষ্টেপটা কই গেল? জি ভাই, এইটা ঠিক, এইটা ঠিক। বাট আমরা কিভাবে মাপবো কাস্টমারদেরকে? এইটা যদি কেউ শিখাই দিত, কিন্তু এইটা না, কেউ শিখাতে চায় না ভাই। আপনি তো অনেক অভিজ্ঞ, আপনি তো হয়তো পারবেন শিখাতে। আচ্ছা আচ্ছা। না, এটা হচ্ছে কি, ওই যে ছোটবেলায় একটা শুনছিলাম না, ওই যে বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর, বিষয়টা হচ্ছে কি এরকম। তো যাই হোক, এই যে আপনি লাইনে থাকা অবস্থায় আমি করি, প্যাকেট করি, এটা দেখতে থাকেন। আবার এলোমেলো হয়ে যেতে পারে, ভুল হইতে পারে। যা বলে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আমি বিবিএতে পড়েছি, পাবলিক ইউনিভার্সিটিতে। ওই বইয়ের মধ্যে লেখা ছিল কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আমরা প্যাকেট করছি। এটা একটা ব্যাটারির বাক্স, জাস্ট এই মাপই হয়ে যাবে, তো এই কারণে এই বাক্সটা নিলাম, খালি বাক্স। এই হচ্ছে মাইক্রোটিক। জি, এইটা হচ্ছে উইনবক্স। উইনবক্স ওই একটাই সফটওয়্যার, উইনবক্স নাম। উইনবক্স এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। জাস্ট মাইক্রোটিকের ওয়েবসাইটে যাবেন, কম্পিউটারে মাইক্রোটিক লিখে সার্চ করবেন, এরপরে হচ্ছে উইনবক্সটা ডাউনলোড করবেন। আপনার কম্পিউটার কত বিটের, যদি 64 বিট হয় তাহলে 64 বিটের ডাউনলোড করবেন, এরকম। এই যে ভাই প্যাকেট করছি আপনাকে সামনে রেখেই আমি।
ভাই যখন ঢাকাতে আসবেন অবশ্যই আমাদের দোকানে আসেন একবার, ছোট দোকান যদিও, তো চায়ের দাওয়াত রইলো। আচ্ছা আচ্ছা, দেখ উনিও এরকম ভিডিও কলে মাল দেয় নাকি? ও প্রথমবার কি এরকম ভিডিও কলে দেখাই নিছিলেন? ওহো, সঠিক সঠিক। বলেন কি ঠিকানা হবে? আপনি একটু কাছ থেকে যদি আমি করি, একটু ঠিকানাটা বলেন, আপনি বলেন, আমি লিখি এখানে এবং কুরিয়ারেও এন্ট্রি দিব। নাম মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আল আমিন, জি। এটা হচ্ছে কি শাহজাহানপুর, দোকানের নাম কি আবির ইলেকট্রনিক্স? আবির ইলেকট্রনিক্স, আবির ইলেকট্রনিক্স, শাহজাহানপুর, বগুড়া। শাহজাহানপুর, বগুড়া। আপনার ফোন নাম্বারটা বলেন। কাস্টমার আইডিটাই হচ্ছে গিয়ে কি ওনাদের এই হয়, ফোন নাম্বার হয় 010753 জি 01753 97 0048। দেখেন তো 01753970048। ঠিক আছে ভাই, ঠিক আছে। ল্যাপটপ ভিউ BIEW 01940707070। আপনি লাইনে থাকেন, আমি এখনই এই লাইনে থাকা অবস্থায় পাঠাওয়ে বুকিং দিয়ে দেই। আপনি 500 টাকা আমাকে অ্যাডভান্স করেন, আমি আপনাকে এটা বাকি টাকাটা করে দিচ্ছি, কন্ডিশন করতেছি। বগুড়ার ঠিকানায় এটা হচ্ছে এই যে আমি এখন ইসে ঢুকলাম, এটা তো দেখাইতে পারছি না, আমি মোবাইল দিয়ে করতেছি। মার্চেন্ট পাঠাও। হোম ডেলিভারি দিবে না বগুড়া? তাহলে আমাকে বগুড়াই করে দাও, বুঝছেন? শাহজাহানপুর কিন্তু কোনো ইয়ে নাই। মার্চেন্ট ডট পাঠাও আপনাকে হোম ডেলিভারি দিবে, আপনাকে দিয়ে আসবে। পাঠাও কুরিয়ারে দিব আমরা, পাঠাও কুরিয়ার, পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস। আচ্ছা আচ্ছা। পাঠাও কুরিয়ার, এই যে আমি লিখতেছি আপনার এই সাথে থাকা অবস্থায় মোবাইলে লিখতেছি আমি, খুব কাছ থেকে কিভাবে লিখি এটাও ভিডিও করতেছি। আপনি হয়তো ইউটিউবে দেখতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ পর আমরা আপলোড করে দিব। এখানে আপনি দেখবেন যে কিভাবে আমরা এন্ট্রি দেই, কিভাবে যায় পাঠাও কুরিয়ার, সব কিছু আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বারটা প্রথমে দিয়ে দেই, 01753970048। পাঠাও কুরিয়ারের মাধ্যমে এর আগে আপনি কোনো পার্সেল নেন নাই এই নাম্বার দিয়ে, এটা দেখাচ্ছে পাঠাও কুরিয়ার। তো বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। এখন হচ্ছে ঠিকানাটা লিখে দেই, বগুড়া শাহজাহানপুর, আবির ইলেকট্রনিক্স, ABIR, আবির ILECTRONICS, আবির ইলেকট্রনিক্স, শাহজাহানপুর, বগুড়া, SAGHANPUR, শাহজাহানপুর, বগুড়া, BOGURA, শাহজাহানপুর, বগুড়া, শাহজাহানপুর, বগুড়া, আবির ইলেকট্রনিক্স, হোম ডেলিভারি। দেখা যায় কি কুরিয়ারেরটা তো আর আমার হাতে না, যে কাস্টমার দেখা গেল একদিনের জায়গায় 2 দিনে পাইলো বা করলো, তো এটা আসলে আমার হাতে থাকে না। জি সমস্যা নেই।
সমস্যা তো নাই, আপনি হয়তো বুঝেন বা আপনি ই করছেন। মাইক্রোটিক 750 টাকা আপনি আমাকে ক্যাশ অন ডেলিভারিতে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এটা লিখে ফেলছি, সেভ দিলাম। সেভ দিলে এখানে একটা লিংক ক্রিয়েট হবে, যে লিংকের মধ্যে যখন পাঠাও পার্সেল এটা এন্ট্রি দিবে ওদের অফিসে, রাত্রে যখন গাড়িতে তুলবে একটা একটা করে পার্সেল, ওই সময় ওরা হচ্ছে এন্ট্রি দেয়। ওই সময় আপনার মোবাইলে একটা মেসেজ যাবে যে আপনি পাঠাও থেকে এই ল্যাপটপ ভিউয়ের মাধ্যমে এই প্রোডাক্টটি নিচ্ছেন, তখন আপনি দেখতে পাবেন। আর তাছাড়াও এখন একটা লিংক ক্রিয়েট হয়েছে, লিংকটা আপনার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। লিংকটা ক্লিক করলে কি হয় আমি একটু দেখাই দিই। এই যে হচ্ছে আপনার পার্সেল আইডিটা 0040, লাস্টের 4 সংখ্যা হচ্ছে পার্সেল আইডি। লিংকে ক্লিক করলাম, লিংকে ক্লিক করলে আপনার দেখা যায় যে পার্সেলের অবস্থান কোথায়। এখন ওরা অ্যাকসেপ্ট করেছে, যখন ওদের অফিসে হবে এন্ট্রি দিবে তখন পিক আপ উঠবে। এভাবে করে করে আপনারা দেখতে পাবেন যে কত দূর হচ্ছে পার্সেলের অবস্থান। জি জি, মালটা কত দূর আছে, এবং লাস্টে যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে ওই ডেলিভারি ম্যানের মোবাইল নাম্বারটাও ওইখানে উঠবে যে এই ডেলিভারি ম্যান নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? ডেলিভারি ম্যান নিয়ে যাচ্ছে যে ওনার মোবাইল নাম্বারটাও পাওয়া যাবে যে কি করলো না করলো। ঠিক আছে ভাই। খুশি ভাই, পাশ করছি পরীক্ষায়। না না, আমি কই আপনার টাকা এখনই মেরে দিচ্ছি, বলছেন টাকার কোনো ইয়ে নাই, আমার বিকাশে টাকা নাই, আমার ওই পাশে যে আমি এখনই মেরে দিতেছি। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। জি জি জি, তাহলে ঠিক আছে ভাই। না আরেকটু বলেন ভাই, 100তে কত নাম্বার দিবেন ভাই? ভাই শোনেন, না না, আগে বলেন, আপনি নাম্বার দেন আগে ভাই। 100তে কত নাম্বার পাইছি ভাই? আপনি 100তে 100ই পাচ্ছেন, বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এইটুকুই হচ্ছে কি আপনাদের কাছ থেকে চাই। আপনারে স্যালুট জানাই, আপনি যে তাও 100ই বলছেন, ধন্যবাদ ভাই। আমরা যেহেতু এই লাইনে আছি, আপনিও আছেন, আপনিও এই লাইনে দুই একদিন ভোগান্তির মধ্যে পড়ছেন, আমিও পড়ছি, বিদায় কিন্তু আমি কম বেশি বুঝি। আমি কিন্তু আপনার কোনো রকমের মন খারাপ না। আমার কথা, এক জিনিস কিনতে গেলাম, হয়তো কিনতে পারলাম না, তারপর যে মন খারাপ করে থাকবো, এটা কোনো বিষয় না। অসুবিধা নাই। এই যে একদম পার্সেল রেডি ভাই। এই যে রেডি ভাই, অন্যগুলো তো আর ই করা হয় না। এই যে জাস্ট আপনারটাও এই যে রেডি ভাই, এগুলোর সাথে আপনারটাও চলে যাবে ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, ওকে ভাই। এটা কিন্তু ভাই হবে ওই যে আমি বলি, এটা কিন্তু দোকান থেকে পাঠানো যাবে না, বিকাশের পার্সোনাল নাম্বার হইতে হবে। পার্সোনাল বিকাশ থেকে পেমেন্ট করবেন, পেমেন্ট অপশনে গিয়ে জাস্ট পাঠিয়ে দিবেন। রাইট, এটা হচ্ছে মার্চেন্ট নাম্বার, আমাদের দোকানের নাম্বার। এই নাম্বারটাই মার্চেন্ট নাম্বার। এই নম্বরে ফোন করছি, এটা জি জি জি, এটা হচ্ছে পেমেন্ট করবেন। এটা কিন্তু ই থেকে পেমেন্ট যায় না, ওই কি বলে এজেন্ট থেকে পেমেন্ট যায় না, এটা শুধুমাত্র পার্সোনাল থেকে পেমেন্ট যায়। পেমেন্ট। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পরীক্ষায় পাশ করে খুব আনন্দিত, খুব ভালো লাগছে। 100তে 100 নম্বর দিয়েছে শাহজাহানপুরের আলামিন ভাই। আশা করব আপনারাও জানাবেন পরীক্ষায় কত নম্বর পেলাম, আপনাদের হিসাবে কত নম্বর পাই, নিচে কমেন্ট করে দয়া করে জানাবেন। ধন্যবাদ। কিভাবে পণ্য ক্রয় করবেন? সবথেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে সশরীরে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন, যাচাই বাছাই করবেন, পছন্দ হলে প্রাইসে মিললে তারপর ক্রয় করবেন। এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য। এই যে দোকানের বাইরেই 6 পিনের ব্যবস্থা করে রাখছি, আপনারা অ্যাডাপ্টার এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন, ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন। আপনাদের এখানে নেটের কানেকশনের ব্যবস্থা রয়েছে, নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন। এই হচ্ছে প্রথম পদ্ধতি। নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো। আপনার প্রতিনিধি হিসাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল, তাদেরকে বলতে পারেন, তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে। এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। যদি আপনি নিজে আসতে না পারেন, আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন, সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া, অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা। যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি, তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে, অনুরোধে ঢেকি গেলার মতো ব্যাপার। কারণ অনেকেই আসতে পারছেন না, পরিচিত কাউকে পাঠাতে পারছেন না, তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয়, স্বচ্ছতার পরীক্ষা। তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি, নিজেরা দোকানে এসে দেখে পণ্য ক্রয় করুন। এরপর একটি ব্যাপার থাকে, কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমাদের একটি ফোন নাম্বার, ওই ফোন নম্বরই হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে, 01940707070। এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা চাইলে
আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম, সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার। ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি, এখন টাইমটা বেঁধে দিচ্ছি। সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে আপনারা কল করুন। আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে, রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরের আজানের পরেও মনে আসতে পারে। যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান, আমরা সব প্রশ্নের উত্তর দিব। অবশ্যই ফোন করবেন সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে। কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ। নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে। এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমাদের দোকান এই মার্কেটের 5ম তলায়, দোকান নম্বর 63। চলুন আপনাদের নিয়ে দোকানে যাই। মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ 5ম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি। জেনে রাখা উত্তম, উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয়। লিফটে প্রবেশ করে আমরা 4 নম্বর বাটনে প্রেস করলাম, অর্থাৎ লিফটের 4-এ প্রেস করলাম, যাকে বলে 5ম তলা। আমাদের দোকান 5 তলায় ব্যাক সাইডে অবস্থিত। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে। বুধবার মার্কেট বন্ধ থাকে, অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। 2016 সাল থেকে আমরা আছি এই দোকানে, এই মার্কেটে, এবং এটিই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ। আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার 01940707070। ধন্যবাদ।